বাংলাদেশকে মাত্র 18 রানে হারিয়ে টিম ইন্ডিয়া পৌঁছে গেল সুপার সিক্সে। বিশ্বকাপে ভারত এবং বাংলাদেশের গ্রুপ পর্বের ম্যাচ কারা কারা ম্যাচ দেখেননি, জাস্ট এক কথায় অসাধারণ কামব্যাক করেছে টিম ইন্ডিয়া। এই ম্যাচ বাংলাদেশ জিতে গেছে, বাংলাদেশের হাতের মুঠোয়। আমি ভাবলাম গেল, বাংলাদেশ ম্যাচ জিতে যাবে ইজিলি, কারণ বৃষ্টির কারণে 50 ওভারে ম্যাচ হয়নি। 49 ওভারে ম্যাচটা নিয়ে আসে টিম ইন্ডিয়া। 48 ওভার 4 বলে মাত্র 238 রানে অল আউট হয়ে যায়। তখন ভাবলাম প্রায় 50 ওভারে 239 টার্গেট বাংলাদেশের, ইজিলি চেজ হওয়ার কথা। বৃষ্টির কারণে বলিংয়ে সেরকম কিছু ছিল না, যদিও টিম ইন্ডিয়ার বলিং ভালো। বাংলাদেশের শুরুটা খুব খারাপ হয়, প্রথম ওভারেই জাওয়াদ আবরার মাত্র 5 রানে আউট হয়। তারপরে ম্যাচ সামলে নেয় রিফাত বেগ এবং আজিজুল হাকিম তামিম। চিন্তা করেন, এক সময় বাংলাদেশের 124 রানে 3 উইকেট, 124 রানে 3 উইকেট। বৃষ্টির কারণে ম্যাচ বন্ধ হয়ে যায়। তাহলে বাংলাদেশের টার্গেট দাঁড়ায় কত? 29 ওভারে মাত্র 165। 124 রানে 3 উইকেট, মানে 42 রান লাগে। বাংলাদেশের হাতে 7 উইকেট। কিন্তু তখন চলে আসে টিম ইন্ডিয়ার, জাস্ট কি বলবো, বিহান মালহোত্রা। কোথায় ছিল, মানে জাস্ট এক কথা ফাটিয়ে দিয়েছে। 4 ওভার বল করে 14 রান দিয়ে 4 উইকেট নিয়েছে বাংলাদেশ। এক সময় 124 রানে 3 উইকেট, সেখান থেকে 129-এ 6, তারপরে একে একে উইকেট পড়া শুরু। 143-এ 8, 144-এ 9 এবং 146-এ অল আউট। আজকে বাংলাদেশ ভালো খেলেছে, শুধুমাত্র বৈভব সূর্যবংশীর 72 আর অভিজ্ঞান কুন্ডুর 80 রান বাদ দিলে টিম ইন্ডিয়ার ব্যাটিং একদমই হয়নি। টপ অর্ডার পুরোপুরি ফ্লপ। আয়ুষ মাত্রে 6, বিহান মালহোত্রা 7, বেদান্ত ত্রিবেদী 0, হরবংশ 2। শেষের দিকে কনিষ্ক চৌহান 28 রান করে। তো টেনে 238 রান করার পর মনে হচ্ছিল ম্যাচে ফাইট হবে। ইন্ডিয়ার বোলিং একেবারে খারাপ না, কিন্তু বাংলাদেশ যে এইভাবে হারবে, 165 রান টার্গেট, চিন্তা করেন, জেতা ম্যাচ। আর বাংলাদেশের হয়ে ভালো বোলিং করেছে অবশ্যই আল ফাহাদ। 5 উইকেট নিয়েছে, 9 ওভার 2 বল করে 38 রান দিয়েছিল এবং 5 উইকেট। তো পুরো ম্যাচ কন্ট্রোলে ছিল বাংলাদেশের। টিম ইন্ডিয়া খুবই স্ট্রাগল করেছে। আমি বলবো যে অভিজ্ঞান কুন্ডু আউটস্ট্যান্ডিং। বৈভব সূর্যবংশী ওপেনিং করে ভালো খেলছে, ঠিক আছে, কিন্তু অভিজ্ঞান কুন্ডু যেভাবে দেখে খেলেছে, প্রথম দিকে রানই করেনি, কিন্তু দেখে দেখে যে 80 পর্যন্ত গেছে, সেই জন্য এই জয়টা টিম ইন্ডিয়ার হয়েছে। বাংলাদেশের লক্ষ্য 165 করতে পারেনি, কিন্তু আগামী লক্ষ্যগুলো মিস করলে হবে না। বাংলাদেশের 2টি ম্যাচ আছে আগামীতে। বাংলাদেশের আগামী ম্যাচ নিউজিল্যান্ডের সঙ্গে আছে 20 জানুয়ারি। তো সেই ম্যাচ বাংলাদেশকে জিততেই হবে, কারণ ইউএসএর সঙ্গে ম্যাচ 23 জানুয়ারি। সেদিন বাংলাদেশ জিতবে, 100% জিতবে। কিন্তু নিউজিল্যান্ডের সঙ্গে কেমন খেলে সেটাই দেখার বিষয়। যদি বাংলাদেশ নিউজিল্যান্ডের কাছে হেরে যায়, তাহলে বাংলাদেশের বিশ্বকাপের আগামী পর্বে যাওয়া প্রায় অসম্ভব। তো আশা করি বাংলাদেশ ভালো কিছু করবে। আর ইন্ডিয়া অলরেডি পৌঁছে গেছে। ইন্ডিয়ার শেষ ম্যাচ নিউজিল্যান্ডের সঙ্গে 24 জানুয়ারি, সেদিনও ইন্ডিয়া জিতবে। এইবার যদি বলি আজকের ম্যাচে দেখেন অনেক কিছু হয়েছে। বাংলাদেশ এবং ইন্ডিয়ার যখন ম্যাচ হয়, আন্ডার-19-এও রেষারেষি থাকেই। আমরা দেখলাম টসে ক্যাপ্টেনরা হ্যান্ডশেক করেনি একে অপরের সঙ্গে। এটা নিয়ে সোশ্যাল মিডিয়ায় কেউ বাহবা দিচ্ছে, কেউ প্রশংসা করছে, কেউ আর বলছে না এটা উচিত হয়নি। বিসিবি থেকে যেটা জানতে পারলাম, সেটা নাকি এটা কোনো পরিকল্পনা না যে ভারতীয় ক্যাপ্টেনের সঙ্গে হাত মেলাবে না, এটা নাকি অনিচ্ছাকৃতভাবে হয়ে গেছে। যাই হোক, আমি মনে করি আইসিসির তো কোনো নিয়ম নেই হ্যান্ডশেক করার। তো এই হ্যান্ডশেক বিষয়টা নিয়ে তো মাতামাতি করে লাভ নেই, খেলাতে ফোকাস দেওয়া উচিত। তো টিম ইন্ডিয়া আজকে ফোকাস দিয়েছে, এই ম্যাচ জেতা খুব দরকার ছিল, জিতেছে। আর বাংলাদেশের জন্য শুভকামনা রইল, তারা এই গ্রুপ থেকে আগে যাক। এশিয়ার দল যত উপরে যাবে, ততই কিন্তু এশিয়াতে বিশ্বকাপ থাকার চান্স বেশি। তবে 5 বারের যে ফাইনালিস্ট টিম ইন্ডিয়া, গত 5 বারের, এবারও ফাইনালে উঠবে আমি দেখতে পাচ্ছি। বাকি এখন টিম ইন্ডিয়ার ওপর। ইন্ডিয়ার ব্যাটিং এরকম হলে হবে না, আরও ভালো ব্যাটিং করতে হবে। 1 দিন 2 দিন ঠিক আছে, মেনে নেওয়া যায়, কিন্তু আমি ক্যাপ্টেন থেকে বেশি কিছু আশা করি। আয়ুষ মাত্রে বেশ কিছুদিন ধরে খেলতে পারছে না, শুধুমাত্র বৈভব সূর্যবংশীর ওপর ভরসা করলে হবে না। মিডল অর্ডারে অভিজ্ঞান কুন্ডু টানা 2টি ম্যাচ ভালো খেললো। যদি কোনো কারণে অভিজ্ঞান কুন্ডু ফেল হতো, তাহলে কিন্তু আমরা বিপদে পড়তে পারতাম। যাই হোক, দারুণ একটা ম্যাচ। ক্রিকেট এইরকমই হওয়া উচিত। ক্রিকেটারদের উচিত নিজেদের দেশকে জেতানো, আর সেই চাহিদা থাকলেই কিন্তু রেজাল্ট ভালো আসে, যেটা আজকে টিম ইন্ডিয়া কামব্যাক করেছে। আশা আমি ছেড়ে দিয়েছিলাম যে এই ম্যাচ আর পারবো না, 124 হয়ে গেছে, 40 রান লাগে, 7 উইকেট হাতে, কিন্তু বাংলাদেশ পারলো না। এটা বাংলাদেশের হার। ভালো থাকবেন।